আসসালামু আলাইকুম। যেহেতু গতকাল আমাদের দাউদকান্দিতে সবথেকে বড় গরুর হাট ছিল, তাই খুব সকাল সকাল আমাদের গরুগুলোকে গোসল করিয়ে প্রস্তুত করে নিতেছিলাম। যেহেতু সকালে আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, সেজন্য আমরা প্রায় দুপুর 1টার দিকে বাসা থেকে রওনা হলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সমাজে প্রায় অনেকেই গরু পালন করে এবং সকলে আমাদের সাথে যোগাযোগ করে এই সময় গরুগুলোকে বের করেছিলেন। যেহেতু আমাদের মসজিদের মাঠ অনেক বড়, তাই আমাদের এলাকার প্রত্যেকটা গরু এনে মাঠে বাঁধতেছিল একসাথে, সকলে গরুগুলোকে নিয়ে বের হবে সেজন্য। একটি গরু আনার সময় হঠাৎ করে পা পিছলে রাস্তার ধারে পড়ে যায়। প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর গরুটিকে উঠানো হয়েছে। যেহেতু অনেক সময় হয়ে গেছে, তাই আমরা আর দেরি না করে একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গরুগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম, তবে গাড়ি আসতে দেরি হওয়ায় গাড়ির জন্য অপেক্ষা না করে হেঁটে চলে যাচ্ছিলাম, কেননা আমাদের এখান থেকে দাউদকান্দি বাজার ততটা দূরে না। প্রায় 20 থেকে 25 মিনিট পর বাজারে চলে এলাম। যেহেতু আজকে আমাদের দাউদকান্দিতে সব থেকে বড় হাট ছিল, তাই মোটামুটি অনেক গরু উঠেছিল বাজারে। এত পরিমাণে গরু উঠেছে, তাই বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় গরুটা আমার কাছে মনে হলো বর্তমান বাজারে সব থেকে বড় গরু। গরুটাকে খুব সুন্দর করে সাজিয়ে এনেছিলেন ওনারা। যেহেতু এটা আমাদের স্থানীয় একটি বাজার, বাজারে আসার পর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের এই বাজারে যেখানে ছাগলের হাট বসে, ওই জায়গায় গিয়েছিলাম কি পরিমাণ ছাগল উঠেছে সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, প্রায় অনেক ছাগল উঠেছিল এই বাজারে। একটি ছাগলকে খুব সুন্দর করে সাজিয়ে এনেছিলেন বিক্রি করার জন্য। তো মোটামুটি ছাগলটা অনেক বড় ছিল, মাশাআল্লাহ। পাশেই আমার এক পরিচিত কাকা ওনার এক ছাগল নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য। প্রায় 33,000 টাকা দাম উঠেছিল এই ছাগলটির। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে আমরা আমাদের গরুগুলো বিক্রি করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমরা 2টি গরু বাজারে নিয়ে যাওয়ার কথা, তাহলে একটি গরু আনলাম কেন? মূলত একটি গরু সকালে ঘর থেকে বের করার আগে আমার ছোটবেলার বন্ধুর বাবা কিনে নিয়ে গিয়েছিলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।